আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, উড়িয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কেউ কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। দেখতে পাচ্ছেন দর্শক, এখন আমি আছি হলো মদিনার 10 নম্বর গেটে। এই যে হারামান লাইব্রেরি, হারামান লাইব্রেরি মানে হলো মদিনা শরীফের যে হারামান লাইব্রেরি আছে, লাইব্রেরির সেই গেটে এখান দিয়ে হলো উঠে যেতে হয়। এই যে এখান দিয়ে হাজিরা নামতেছেন। আমি এখন উপরে যাব দোতলায় যে লাইব্রেরি আছে, লাইব্রেরি খোলা থাকলে লাইব্রেরিটা দেখাবো। সালাম, চলুন যাওয়া যাক। উঠার অবস্থাটা মনে হয় বন্ধ, এখন শুধু মনে হয় নামার ব্যবস্থাটাই রাখছে। আমরা অন্য রুটটা দিয়ে একটু দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা? আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম। আপনার বাংলাদেশের গ্রামের বাড়ি কোথায়? সান্তাহার, বগুড়া সান্তাহার। আচ্ছা, এই আল হারামাইন লাইব্রেরিতে কত হাজার বই আছে? 1,81,000। 1,81,000। এখানে কি সব দেশের সব ভাষাতেই বই আছে? অনেক বই আছে, অনেক দেশের ভাষায় বই আছে। বাংলাদেশের ভাষায় তো বই আছে। এখানে কি বই মানুষ এসে পড়তে পারে? আবার এখান থেকে কি বই মানুষ ফ্রিও নিয়ে যেতে পারে? না, পড়তে পারে। এখানে পড়তে পারে। এখান থেকে ফ্রি বই মনে হয় দেয় খুব কম। না, লাইব্রেরি থেকে দেওয়া হয় না, অনেক সময় দেওয়া হয় যখন একটা কিতাব বেশি হয়ে যায় তখন দেওয়া হয়। অন্য জায়গা থেকে কিতাব দেওয়া হয়। অন্য কোন জায়গা থেকে কিতাবগুলো দেওয়া হয় এই সম্পর্কে যদি একটু বলতেন। মনে করেন মুফতি সাহেব যারা আলেম, যারা ইমাম খতিব, তাদের জন্য 12 নম্বর গেটে ওখানে দেওয়া হয় ইমামদের, ওদের জন্য। আর অন্যদের জন্য সাধারণ মানুষের জন্য দেওয়া হয় 34 নম্বর গেট আর 37 নম্বর গেটে দেওয়া হয়। কত নাম্বার গেটটা আরেকবার যদি একটু বলতেন। 34 নম্বর গেট আর 37 নম্বর গেট। 34 নম্বর গেট, 12 নম্বর গেটের নিচে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য কিতাব। আচ্ছা, আর ইমাম খতিবের জন্য দেওয়া হয় এই 12 নম্বর গেটের উপরে মুফতি সাহেব। হ্যাঁ, মানে এটা হচ্ছে উপরের দোতলায়। জি, আলহামদুলিল্লাহ। আর সেই সাথে আপনি এই মক্কাতে ডিউটিতে কত বছর, এই মদিনাতে ডিউটিতে কত বছর আছেন? আলহামদুলিল্লাহ 25 বছর। 25 বছর। যাক, মাশাআল্লাহ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আমরা উপরে পরে লিফট উঠে যাবে, আমরা তখন উপরে যাব, উপরে যে দেখব। তো দর্শক, আমরা এখন লিফটটা আবার উপরের দিকে চলন্তভাবে শুরু হয়ে গেছে। এটা উল্টা পথে এখন আবার উপরের দিকে উঠতেছে, এতক্ষণ নিচের দিকে নামতেছিল। তো আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে উঠে যাব। এই দেখেন চারপাশের ডিজাইন, ওইটা নামতেছে, এইটা আবার উপরের দিকে এখন উঠবে। একটা উঠবে, একটা নামবে। এইটাই হলো পরিবেশ পরিস্থিতি এবং চারপাশের নকশার ডিজাইনটা দেখেন। আমরা এখন ডাইরেক্ট হারামাইন লাইব্রেরি, যেটা মদিনা, সেখানে আমরা এখন অবস্থান করতেছি। এখান থেকে আমরা উপরের দিকে উঠে যাব। স্কেলেটরের মাধ্যমে আমরা উঠতেছি। এটা 10 নম্বর গেট দিয়ে আসতে হয়, আরও গেট থাকতে পারে। চলুন আমরা আস্তে আস্তে দেখি, দেখলে আমরা বুঝতে পারবো। আর 24 ঘন্টা তো বললেনি লাইব্রেরি খোলা থাকে। আমরা দেখব কি কি জিনিস আছে এখানে লাইব্রেরিতে। লাইব্রেরির গেটটা কোনটা, চলুন দেখি। দর্শক, এখানে জুতাগুলো রাখতে হয়, রেখে তারপরে যেতে হয়। এই যে
এইটা ছিল হারামাইন শরীফের লাইব্রেরি। চলুন আমরা ভিতরে যাই, দেখি কি কি বই আছে। এখানে স্টুডেন্টরা বই পড়তেছে, হিউজ পরিমাণ কিতাব আছে। এখানে ভিডিও করা নিষিদ্ধ, তারপরও আপনাদের উদ্দেশ্যে আমি কষ্ট করে একটু ভিডিও করলাম। এখানে কিছুক্ষণ আগে আমাকে নিরাপত্তা কর্মী হাদা শিব শিব বলে বলে বন্ধ করে দিতে বলছে। আপনারা পড়তেছে। এবং একটা জিনিস দেখায় রাখি, এই যে প্রত্যেকটা জায়গায় একটা করে নাম লেখা আছে প্রত্যেকটা বিভাগের। ফিক বলেন, হাদিস বলেন, মাসলা বলেন, সব ধরনের কিতাব এখানে আছে, সব সহিহ শুদ্ধ কিতাব। Salah, and they put the Sometimes we are, here. sometimes don't bound their hands. The follower of Abu Hanifa, they keep the Right, hand yes, is yes. here. That time, who keep And here, they said is and luckily followers of Imam Malik, they don't. They had put their hand like this. You know, you are ignorant of this thing. And who was Imam Malik? He was the Imam of Medina. He's in General Bhakti. He was buried here. They don't buy time. এখানে ইসলামিক ফাউন্ডেশনেরও কিতাব আছে, এই যে। দর্শক দেখতে পাচ্ছেন আমার হাতে যে বইটা, এটা হচ্ছে ওয়াহিদিয়া লাইব্রেরি বাংলাদেশের সহিহ প্রকাশনী, তার সেখানকার একটা বই, হাদিসের কিতাব আত্মার কিতাব তারিফ এখানে আছে। আপনারা অনেকেই মনে করবেন যে এইখানে কোনো ধরনের বই নাই, এখানে সালাফি আকিদার যত সহিহ কোরআন হাদিসের বই সব এখানে আছে। Your life will be very easy. If you're